কালো জাদু মানে কুফরি, কুফরি মানে কাফের। আপনি কিভাবে বোঝাবো? আচ্ছা, আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি যেটা বলছেন কালো জাদু, এর উপরে তো কোনো মামলা হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে কালো জাদুর উপরে কোনো আইন আমাদের দেশে নেই। তা আইন করেন। আইন করা তো আমাদের কাছে না, আমাদের কাজ হচ্ছে আইন মেনে চলা। যেখানে কোরআনের সূরা বাকারা 102 নম্বর আয়াতে কালো জাদু সম্পর্কে উল্লেখ করা আছে, এমনকি নবীজির হাদিসেও বলা আছে যে যে কুফরি করবে মানে কালো জাদু করবে আর যে করাবে সে যদি কাজটা করার পরে তওবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড। যেখানে কোরআনে হাদিসে দেওয়া আছে, তাহলে আপনারা শাস্তি দেবেন না কেন? আসলে আমি সবই বুঝতেছি, কিন্তু আমি চাইলে কিছু করতে পারবো না। আপনারা কি মার্ডারের শাস্তি দেন না? দেই। দেন। তো এইটা কি? এটা তো মার্ডারই। কালো জাদু করে মানুষের মাইরে ফেলতেছে, অন্যের সংসার নষ্ট করতেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, পাগল বানাই ফেলতেছে। তাহলে এটা শাস্তি হবে না কেন? ছুরি দিয়ে জবাই করলে কি জবাই হয় না? মানুষ খুন করা হয় না? গুলি করলে মানুষ মরে না? কালো জাদু করে সেম কাজটাই করতেছে, তিলে তিলে মারতেছে, এর চেয়ে বড় কষ্ট আর হয় না। তাহলে এটা শাস্তি হবে না কেন? হবে না কেন এই উত্তরটা আমার কাছে নাই, কিন্তু আপনি যেটা বললেন যে মার্ডার করলে শাস্তি হবে, দেখেন মার্ডারের বিষয় আমাদের আইনে আছে, তারপরে যে ডিভোর্সের ব্যাপারে আমাদের আইনে আছে, কিন্তু কালো জাদু করে যেগুলো করা হচ্ছে, এই কালো জাদুর উপরে কোনো আইন আমাদের দেশে নাই, আর এই আইন তো আমরা চাইলে করতে পারবো না। আজকে আইন না করা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। এখান থেকে আমার লাশ যাবে, তাও আমি যাব না। বউ 1.5 মাসের বাচ্চা লইয়া আন্দোলন করার জন্য ছোটাছুটি করতেছে, বোন পতিতালয়ে চইলা গেছে। ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক, একদম ঠিক কথা কইছেন। আপনি কে? আপনি জানেন কেমনে? আমি কেমনে জানি আমি কে, আমি কোথা থেকে আসছি, এইসব বলা আমার নিষেধ আছে। আমার 1 গ্লাস পানি খাওয়াইতে পারবি? আচ্ছা, আনতেছি। ধ্বংস করে দেব এই পরিবারের প্রত্যেকটা, আমি একটা একটা করে মারব, ধ্বংস করে দেব। এই যে আপনার পানি। আল্লাহ, তোর ঘরের খাটের কোনায় একটা মুড়ির ডিব্বা আছে না? 1 মুঠ মুড়ি খাওয়াবি? আমার ঘরের খাটের কোনায় মুড়ি আছে, এটা আপনি জানেন কেমনে? ওই যে বলা নিষেধ। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই যে মুড়ি। আল্লাহ, মুড়ি খাবো না। মুড়ি খাবেন না কেন? নিষেধ আইসা পড়ছে। পানিও তো খাইলেন না। আমার পানি খাওয়ার আর দরকার নাই, এখন দরকার তো। আমার পানি দরকার, আমি কি কম? তোর মনের মধ্যে যে অশান্তি চলতেছে, এই পানি খাইলে সেই অশান্তি দূর হয়ে যাইব, শান্তি পাইবি। ধর, তুই খাবি 1/2 গ্লাস পানি, আর তোর বউরে খাওয়াইবি 1/2 গ্লাস পানি। পেরেশানের মধ্যে থাকলে আমি আছি, যন্ত্রণার মধ্যে থাকলে আমি আছি। আমি পানি খাবো, আমার বউ পানি খাবো কেন? তোর বউই তো সর্বনাশ করছে। কি কোন? আমার বউ সর্বনাশ করছে মানে? আমার বউ কি সর্বনাশ করছে? তোর মা পাগল হইল কেমনে? কর্মফল ভোগ করতেছে আমার মায়। আমার মা তো আমার বউ রে জাদু করছিল, কালো জাদু। আমার বউ যে কি কষ্ট করছে, মইরা যায় যায় অবস্থা। ওই জায়গা থেকে ফিরে আইছে। আমার বউ অভিশাপ দিছে, একেবারে উপর থেকে অভিশাপটা লাগছে। সেই অভিশাপে আমার মা হয়েছে পাগল, আর বোন গেছে ব্যবসা পাড়া। ওরে পাগলা রে, তুই তো কিছুই বুঝতে পারস না। তোর বউয়ের অভিশাপে যদি তোর মা পাগল হইয়া থাকে, তাইলে এই যে 3টা মাস চইলা গেল, তোর বউয়ের দোয়ায় তোর মা ভালো হইল না কেন? নিজেরে কখনো প্রশ্ন করছো? আমি তো কোনোদিন এই জিনিসটা মাথায় আনি নাই। আমি তো আমার বউরে বলছি আমার মারে মাফ করে দিতে, সে তো বলছে মাফ করে দিছে। সে যদি মাফ করে দিয়া থাকে, তাইলে আমার মা ভালো হইতেছে না কেন? এই তো তুই বুঝতে আসো, তোর ঘরে একটা কোরআন শরীফ আছে না? এই কোরআন শরীফটা তুই ঘরের থেকে বাইর কর। এই কোরআন শরীফ বিকৃত কইরা তোর বউ তোর মারে কালো জাদু করছে।